সুলাইমান ইবনে আব্দুল মালিক ছিলেন উমাইয়া খিলাফতের একজন খলিফা। তিনি 715 খ্রিস্টাব্দ থেকে 717 খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফতের শাসনকর্তা ছিলেন। সুলাইমান ইবনে আব্দুল মালিক 674 খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন। তিনি উমাইয়া বংশের অন্যতম শাসক এবং আব্দুল মালিক ইবনে মারওয়ানের পুত্র ছিলেন। তার ভাই ছিলেন খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। 1715 খ্রিস্টাব্দে তার ভাই আল ওয়ালিদের মৃত্যুর পর তিনি উমাইয়া খিলাফতের শাসনভার গ্রহণ করেন। তার শাসনামলে তিনি প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার শাসনামলে তিনি হাজ্জাজ ইবনে ইউসুফের প্রভাব কমানোর জন্য ব্যবস্থা নেন। তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযান চালান এবং কনস্টান্টিনোপল অবরোধের জন্য তার সেনাপতি মাসলামা ইবনে আব্দুল মালিককে পাঠান। তিনি ন্যায় বিচারের পক্ষে ছিলেন এবং উমাইয়া শাসন ব্যবস্থাকে আরো সুসংগঠিত করেন। সুলাইমান ইবনে আব্দুল মালিক 717 খ্রিস্টাব্দে মারা যান। মৃত্যুর পূর্বে তিনি উমর ইবনে আব্দুল আজিজকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেন, যিনি তার ন্যায়পরায়ণ শাসনের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। সুলাইমান ইবনে আব্দুল মালিক ছিলেন এক সংযমী ও ন্যায়পরায়ণ শাসক। তার শাসনামলে উমাইয়া খিলাফতের স্থিতিশীলতা বজায় ছিল এবং তিনি প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। বন্ধুরা, ইসলামিক ইতিহাসের সুন্দর সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।